একটি পৃথিবী যেখানে অধিকাংশ হিমবাহ নীরবে পিছু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চাপে বরফের বিশাল রাজ্যগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের অস্তিত্ব। ঠিক এই বাস্তবতার মাঝেই দক্ষিণ আমেরিকার প্রান্তে এক ব্যতিক্রমী গল্প বলছে একটি হিমবাহ, নাম পিও 11। চিলির দক্ষিণ প্যাটাগোনিয়ায় আইসফিল্ডে অবস্থিত এই হিমবাহটি ব্রুগেন গ্লেশিয়ার নামেও পরিচিত। গত 2 দশক ধরে প্রকৃতির সাধারণ নিয়মকে অগ্রাহ্য করে এটি এগিয়ে চলেছে সামনে। শুধু তাই নয়, এর বিস্তৃত অংশ জুড়ে বেড়েছে বরফের পুরুত্ব। ভূপদার্থবিদ ক্যামিলো রাডা বলছেন, এই অগ্রযাত্রা কোনো সাধারণ বরফ সার্জের ফল নয়, কারণ সার্জ চক্রে বরফ সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, কিন্তু পিও 11-এর ক্ষেত্রে বরফের বৃদ্ধি ঘটছে উজানেও, যা বিজ্ঞানীদের জন্য এক রহস্য। পিও 11 অগ্রসর হচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে তা জানি না। তবে যা জানা গেছে তা হলো এটি নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছে না। 2000-এর দশকে স্পষ্ট হয়ে যায় যে এই হিমবাহ কেবল সামনে এগোচ্ছে না, বরং এর সমগ্র পৃষ্ঠ জুড়ে বরফের পুরুত্বও বেড়েছে। তাই এটি আর সাধারণ সার্জিং হিমবাহ চক্র দিয়ে বোঝানো যায় না, কারণ কোনো সার্জিং হিমবাহ এগুলে উজান দিকের বরফ পাতলা হয়ে যায়, কিন্তু পিও 11-এর হিমবাহের ক্ষেত্রে তা হচ্ছে না। রাডার ধারণা অনুযায়ী হিমবাহের সামনে থাকা পাথর ও বরফের স্তূপ একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছে। এই ঢাল সমুদ্রে বরফখণ্ড ভেঙে পড়া এবং পানির নিচে গলন কমিয়ে দিয়েছে, যেন প্রকৃতি নিজেই কিছু সময়ের জন্য হিমবাহটিকে রক্ষা করছে। কিন্তু এই সুরক্ষারও একটি সীমা আছে। হিমবাহ যত এগিয়ে আসে ততই তার নতুন অংশ উন্মুক্ত হয় সূর্যের আলো ও উষ্ণ বাতাসের সামনে, ফলে বাড়তে থাকে পৃষ্ঠের গলন। একসময় এই গলনই আগের সঞ্চিত বরফের ভারসাম্য ভেঙে দিতে পারে। রাডার সতর্ক করে বলেন, যদি এই ব্যাখ্যাটি সঠিক হয় তবে আগামী বছরগুলোতে পিও 11 হিমবাহের জন্য অপেক্ষা করছে এক নাটকীয় মোড়, দ্রুত পিছু হটা এবং আবার ফিরে যাওয়া তার পুরনো অবস্থানে। অরিসুল ইসলাম, ৭১।